শুরুতেই জানিয়ে দেব ভয়ঙ্কর সংবাদ, বাংলাদেশের সব ব্যাংক দেউলিয়ার মুখে। বাংলাদেশে ধান উৎপাদন করতে চায় বিএনপি, কড়া জবাব আওয়ামী লীগের উপর, বললেন তারেক রহমান। বাংলাদেশকে পৃথিবীর বুকে সম্মানিত রাষ্ট্র করতে চান, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুনিতে ভরা। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সর্বশেষ আপডেটের শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আপনাদের বলতে চাই, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। বাংলাদেশের 10টি ব্যাংক দেউলিয়া হয়ে আছে, বললেন গভর্নর। দেশের 10টি ব্যাংক দেউলিয়া হয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইজ মঞ্জুর। তবে দেউলিয়া ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল অ্যাডভাইসারি ও লিকুইডিটি সুবিধা দিবে বলে জানিয়েছেন এই গভর্নর। তিনি বললেন, বাংলাদেশের 10টি ব্যাংক দেউলিয়া অবস্থায় বন্ধ হয়ে যাক তা আমরা চাই না। ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে, আমরা সে চেষ্টা করব। আমরা যথাসাধ্য টেকনিক্যাল অ্যাডভাইসারি লিকুইডিটি সুবিধা দেব। ব্যাংকগুলো যেন আগের অবস্থায় আসে, গ্রাহকদের অসুবিধা হবে না, জানান তিনি আরও বলেন, আমানত বীমার সুরক্ষায় 1 লাখ থেকে 2 লাখ করা হয়েছে। দেশের 95% গ্রাহকদের স্বাস্থ্য নিশ্চিত করা হবে। তিনি বললেন, আমানত বীমার জন্য 1 থেকে 2 লাখ টাকা করা হয়েছে, কারণ কারো গ্রাহকদের কোনো অসুবিধা যাতে না হয় সেজন্য এই কাজটি করা হয়েছে। 95% স্বার্থ নিশ্চিত করা হবে। পৃথিবীর কোনো দেশেই 100% গ্যারান্টি দিতে পারে না, আমরাও পারবো না। কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে ছোট আমানতকারীরা টাকা পাবেন। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ইতিমধ্যে ব্যাংক খাতের সংস্কার শুরু হয়েছে, কিছু হলেও কাজ হচ্ছে। এর মধ্যে আমাদের প্রধান লক্ষ্য আমানতকারী আস্থা ফিরিয়ে আনা, তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর। স্বৈরাচারী 20 দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, বলেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সুরক্ষা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। স্বৈরাচারী বিদায় হলেও ষড়যন্ত্র এখনো যায়নি, চলমান আছে। পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে আমাদের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্রের বিড়িতাল ভেঙে দিয়ে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপির রাজনৈতিক উৎপাদন উন্নয়ন রাজনীতি। বিএনপি চায় প্রতিটি সম্ভাবনা কাজে লাগাতে, সম্ভাবনাগুলোকে বের করে আনতে চাই। আমি 5000 মাইল দূরে থাকলেও আমার মন পড়ে থাকে বাংলাদেশে। সাতক্ষীরা চিংড়ি খেতে যে আতঙ্ক, সে আতঙ্ক কাটাতে বাঁকটি শক্ত এবং মজবুত করতে চাই। এইভাবে প্রতিটি জেলা সম্ভাবনা আছে, সেগুলো বের করে কাজ করতে হবে। তিনি বললেন, সম্ভাবনাগুলোকে বাস্তবায়নে করতে হলে নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকার জনগণকে নিয়ে ভাবেন। শহীদ রাষ্ট্রপতি জনগণকে ভালোবাসতেন, তাই জন্য তাকে নির্বাচিত করেছিলেন জনগণ, এমন মন্তব্য করেন তারেক রহমান। ক্ষমতাচ্যুতরা চুপচাপ বসে থাকবে না, বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র ক্ষমতাচ্যুতরা বসে থাকবে না বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, এতদিন চুপচাপ আরামে আনন্দে সহকারে লুটপাট করে যাচ্ছিল, তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে এক নিমিষে। তারা কি এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না। তারা খুব চেষ্টা করবে দুঃস্বপ্নে ঢুকিয়ে দিতে, পূর্ণপূর্তি করবে না। যেটা শুরু করছো সেটা সমাপ্ত না হওয়া পর্যন্ত বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি। যে সুযোগ তোমরা আমাদের উপর তুলে দিয়েছো সেটা যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে যেন পরিণত হয় এই বাংলাদেশ।
শিক্ষার্থীদের দেখছি আর ভাবছি, কি একটা স্বপ্ন তোমরা জাতির সামনে নিয়ে এসেছো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা শহীদ হয়েছেন তারা আজকে আমাদের সাথে বসতে পারতো, কিন্তু সেই সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। তাদের নির্মমভাবে গুলি চালিয়েছে স্বৈরাচারী এই সরকার এবং শেষ পর্যন্ত তার পতন হলো। ভবিষ্যতে কোনো যদি স্বৈরাচারী সরকার আসে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হয়ে যাবে গরিব রাষ্ট্র। এই সুযোগ যাতে কোনোভাবে হাতছাড়া না হয় সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশকে বিশ্বের কাছে নামকরণ করতে হবে, সেই চেষ্টায় তোমরা এগিয়ে চলো। জনগণ তোমাদের পাশে আছে। তোমরা তরুণরাই বাংলাদেশের ভবিষ্যতের প্রজন্ম। তোমরা যেটা করবে বাংলাদেশের পরবর্তীতে সেটাই ঘটবে। আশা করি তোমরা ভালো কিছুই করবে, এমন মন্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, বললেন দুদু। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু পার্শ্ববর্তী দেশ ভারতের উদ্দেশ্য বলেন, তিনি স্বৈরাচারী ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার জন্য নিয়ে আপনি গণতন্ত্র কোনো কাজ করতে পারবেন না, কারণ শেখ হাসিনা স্বৈরাচারী, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুনি। এমন মন্তব্য করেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে অনুরোধ করেন তিনি। আমরা পার্শ্ববর্তী দেশকে বন্ধু হিসেবে জানি, সেই বন্ধুর বরখেলাপ করবেন না। সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বলছেন তাতে তারা কি চায় সেটা বোঝা যায়নি।